নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শীতের কয়েক রকমের সবজি দিয়ে লাউ শাক বানাবো। শীতের সিজনে এভাবে শীতের সবজি দিয়ে লাউ শাক বানালে গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে আছে আলু, বেগুন, মূলো, শিম, আর আছে কয়েকটা কুঁদরি। আর সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার সাথে আমি বেশ খানিকটা লাউ শাক কেটে নিয়েছি, আর লাউ শাকও আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর আমি প্রথমে বিউলির ডালের কয়েকটা বড়ি ভেজে নেব। শীতের সময় কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিয়ে যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ একদম পাল্টে যাবে, খেতে অপূর্ব স্বাদের হবে আর গন্ধেরও হবে। ডালের বড়িগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সবজিগুলোকে দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ এই আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে, জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া না করেই আমি যে লাউ শাক কেটে রেখেছিলাম, কাটা লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। এবার এই সবজির সাথে লাউ শাক একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যাতে শাক বেশ তাড়াতাড়ি একটু মজে আসে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে লাউ শাক সামান্য একটু মজে আসলে আমি এবার সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর শাকটা বেশ ভালোভাবে মজে গেলে আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে শাক সবজি সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম, আর সাথে আমি বেশ খানিকটা পোস্ত বেটে রেখেছিলাম, সেই কাঁচা পোস্ত বাটা এই লাউ শাকে মিশিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে স্বাদের ব্যালেন্স আসবে। আর এই পোস্ত বাটা দেওয়াতে এই লাউ শাকের রেসিপিটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে এই লাউ শাকের তরকারিটি একটু মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার লাউ শাকের তরকারিটি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না এই শাকের বাড়তি জলটা শুকিয়ে আসে আর এই তরকারিটা বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেবার পরে তরকারিটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে এলে আমি উপর থেকে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যেহেতু তরকারিতে পোস্ত বাটা দেওয়া আছে, তাই রান্নার শেষে কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপর গ্যাসের আঁচ আমি বন্ধ করে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করব। বন্ধুরা, লাউ শাকের তরকারি রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।